আজ থেকে ২০ বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে ৩ থেকে ৪টে অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না। কারণ কারো জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটে চলছেই। কারো ঘাড় মটকানো, কোনো মৃতদেহর বুক গর্ত করা, আবার কোনো মৃতদেহ চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো মৃতদেহ প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এই সব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে মৃতদেহ পড়ত ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্যকে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখা বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় ৭ জন। মুরব্বি ও অভিভাবকদের অজান্তে তারা ৭ জন এই সিদ্ধান্ত নিল। কারণ কোনো মুরব্বি এই অভিযানে ছেলেদের যেতে দেবে না। এক চাঁদনি রাতে ওরা ৭ জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে, কখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো। এবার দেখল কালো আকৃতির একটা জন্তু, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা। আর তার উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ফুটের মতো। আর জন্তুটার হাতে একটা সদ্যমৃত ডেড বডি। জন্তুটা শিমুল তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখল। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে ওই ৭ যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই হায়নার মতো জন্তুটি চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনা ৭ যুবক মিলে গ্রামে বলা শুরু করল। এই ঘটনার সপ্তাহ খানিক পরে একে একে ওই ৭ যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালাজ্বরে মারা গেল। এরপর একজন হুজুর ওই গ্রামের ৪ কোণায় ৭টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি কবচ পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। সমাপ্ত।